পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা ফ্রোজেন শোল্ডার নিয়ে কথা বলবো। অনেকেই আছেন যে কাঁধে বা শোল্ডার জয়েন্টে ব্যথা হয়ে থাকে, যে ব্যথাটি ফ্রোজেন শোল্ডার নামে পরিচিত। আমরা মেডিকেলের ভাষায় সেটিকে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি। এই ফ্রোজেন শোল্ডারটি হওয়ার অনেক কারণ থাকে। সকল কারণ এখনো সুনির্দিষ্টভাবে আবিষ্কৃত হয়নি। তবে যাদের ডায়াবেটিস হয়ে থাকে তাদের এই ফ্রোজেন শোল্ডার হওয়ার প্রবণতা বেশি থাকে। সাধারণত দেখা যায় ডায়াবেটিস রোগীদের প্রায় 20% ক্ষেত্রে এই ফ্রোজেন শোল্ডার হতে পারে। বয়স 40 বা 50 বছর পার হয়ে যাওয়ার পরে এই ফ্রোজেন শোল্ডার রোগটি হয়ে থাকে। অনেক সময় যাদের হার্টের সমস্যা আছে তাদের এই ফ্রোজেন শোল্ডার হতে পারে, অথবা হরমোনাল সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হলে পরে এই ফ্রোজেন শোল্ডার হতে পারে, অথবা ব্যথাজনিত কারণেও কিন্তু এই ফ্রোজেন শোল্ডারটি হতে পারে। এই ফ্রোজেন শোল্ডার হলে পরে ডাক্তারের পরামর্শক্রমে কিছু ব্যথার ওষুধ খেলেই কিন্তু এই ফ্রোজেন শোল্ডারটি কমে যেতে পারে, অথবা ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ফিজিওথেরাপি নিলেও ভালো ফলাফল পাওয়া যেতে পারে। ফ্রোজেন শোল্ডারে ওষুধের সাথে কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে, যে ব্যায়ামগুলো করলে ভালো ফলাফল পাওয়া যায়। যেমন, যে পাশে ফ্রোজেন শোল্ডার হয়েছে সেই পাশের হাতটি কোনো একটি ওয়ালের পাশে নিয়ে রাখতে হবে। তারপর সেই হাতটি আস্তে আস্তে ওয়াল ঘেঁষে উপরে তুলতে হবে। যে পর্যন্ত ওঠে সেই পর্যন্ত তুলতে হবে। পরের দিন আরেকটু বেশি তুলতে হবে, তারপরের দিন আরেকটু বেশি তোলার চেষ্টা করতে হবে। এইভাবে প্রতিবার কমপক্ষে 8 থেকে 10 বার তুলতে হবে এবং দৈনিক 2 থেকে 3 বার এই ব্যায়ামটি করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, যাদের ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে তাদের কিন্তু এই শোল্ডার জয়েন্টের মুভমেন্টগুলা কমে যায় এবং প্রচন্ড ব্যথাযুক্ত হয়ে থাকে মুভমেন্টগুলা। কাজেই তখন ব্যথা নিয়েই কিন্তু আমাদের সেই ব্যায়ামগুলা করতে হবে এবং হাতের নড়াচড়াগুলা করতে হবে। আমরা যদি নড়াচড়া না করি তাহলে কিন্তু সেই রোগটি আস্তে আস্তে বাড়তে থাকবে। তার সাথে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং ডায়াবেটিস থাকলে সেটি কন্ট্রোল করতে হবে। হার্টের অসুখ বা কোনো হরমোনাল সমস্যা যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকলে সেটি চিকিৎসা করতে হবে। আমাদেরকে সে নির্দিষ্ট ব্যায়ামটি করতে হবে, অথবা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে এবং তার সাথে ব্যথানাশক ওষুধ খেতে হবে। তারপরেও যদি 8 থেকে 10 দিনের মাঝে এই ব্যথাটি না কমে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।